যে আমি যখন মাথায় ওড়না পরি আমাকে আরো বেশি সুন্দর লাগে। খোলামেলা পোশাক পরা বা এমনি খুব শো অফ করা এটা কোনো প্রয়োজন পড়ে না। গ্ল্যামারাস কেন? আজকে আমি হিজাব পরেছি, আমার চেহারা কি বদলে গেছে? অনেক বেশি গ্ল্যামার দেখিয়ে, অনেক বেশি সৌন্দর্য দেখিয়ে সিনেমার নায়িকা হওয়া যায়, তাহলে বাংলাদেশে আমার থেকে আরো সুন্দরী সুন্দরী মেয়ে আছে যাদের পাশে দাঁড়ালে আসলে আমাকে ভালো লাগবে না বা দেখতে ভালো লাগছে না, তাহলে তারাও নায়িকা হয়ে যেতে পারতো। বাট অডিয়েন্স পাবলিক প্লেসে আমার মনে হয় যে খোলামেলা পোশাক পরা বা এমনি খুব শো অফ করা এটা কোনো প্রয়োজন পড়ে না। ড্রেসের যে ব্যাপারগুলো, যখন একটা ড্রেস পরে আমরা আসি তখন অনেক সময় হতে পারে যে অডিয়েন্সরা পছন্দ করছে না, তারা অনেক রকম বাজে মন্তব্য করছে। গ্ল্যামারাস কেন? আজকে আমি হিজাব পরেছি, আমার চেহারা কি বদলে গেছে? আমার ফেস কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, আমি যে এই যে হিজাবটা পরেছি আমার ফেস যা ছিল তাই আছে। আমার কাছে যখন আমি আয়নায় দাঁড়াই তখন যখন হেয়ার স্টাইল করি তার থেকে আমার কাছে মনে হয় যে আমি যখন মাথায় ওড়না পরি আমাকে আরো বেশি সুন্দর লাগে। আমার কাছে তাই ফিল হয়। এই জন্য আমি আমাকেই আসলে আমার জন্যই আসলে হিজাব পরি, বোরকা পরি। হিজাব পরা বা বোরকা পরা ফেসবুকের পিক ভিডিওগুলোতে দেখবেন আমি অলওয়েজ পড়া ট্রাই করি, কিন্তু যখন আমি সিনেমা করে ফেলেছি আমার কাছে মনে হচ্ছে যে সিনেমা দেখে যদি অ্যাক্টিং ভালো লেগে যদি আমাকে কেউ ডাকে একটা কাজে তাহলে ভালো। তো ওই ব্যাপারটাই আসলে আমি ক্যারি করতে চাই। কোনো কিছু দেখিয়ে কাজ আনবো বা কাজ আদায় করবো এটার প্রয়োজন আমি মনে করি না। আর এটা আমার ভালো লাগার জন্যই করছি, কারোর জন্য না। অনেক শো অফ করার দরকার নাই, দেখানোর দরকার না, আমার ফেসটা চিনলেই হবে। যার কারণেই আসলে আমি আসলে হিজাব বোরকা বা মনে হয় যে একটু শালীন লাগুক বা দেখতে ভালো লাগুক, 10টা মানুষ একটু ভালোভাবে কমেন্টস করুক, ভালো কথা বলুক, আমাকে দেখে আরো 10 জন শিখুক যে মানে খোলামেলা পোশাক পরে যেন পাবলিক প্লেসে না যাওয়া হয়। 10 জনের বাজে কথা থেকে মুক্তি পেতে হলেও এরকম চলাফেরাটা দরকার।